আপনি চিটাগাঙে চাকরি করেন, আপনি ঢাকায় চাকরি করেন, ঈদের আগের রাত্রে বাড়িতে আসবেন, বাসগুলায় কি পরিমাণ ভিড় হয়, ঠিক না? বাসের মধ্যে কোন রকমে উঠছেন, উঠার পরে এরপরে আপনি দাঁড়ানোর কেবল জায়গা পাইছেন, রড ধরে দাঁড়ায় আছেন, ডানে ফেরার জায়গা নাই, বামে ফেরার জায়গা নাই। এমন সময় আপনি খেয়াল করছেন মসজিদ গুলা থেকে আযান শুরু হয়েছে, আসরে হাইয়া আলাস সালাহ। আপনার মন চাইছে কোন নামাজ পড়বো, কিন্তু বাস তো দাঁড়ায় না, ওযু তো নাই, ডানে যেতে পারি না, বামে যেতে পারি না, নামাজ কেমনে পড়বো? এই চিন্তা করতে করতে আসরের ওয়াক্ত পার। বুঝে থাকলে উত্তর দেন, এই লোকটা যে আসরের নামাজ পড়তে পারে নাই, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বুঝে থাকলে বলেন, ইচ্ছায় না অনিচ্ছায়? আর একটা ছেলে আপনাদের এলাকায় আসরের আযান, মাগরিবের আযান, আযানের পরে আযান হয়ে যায়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে চা খায়, মসজিদের পাশে জমিদার ওইখানে কাজ করে, ইচ্ছা মতো ঘুরজামি করে, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না। বুঝে থাকলে বলেন তো, এই ছেলেটা কি নামাজ বাদ দিছে অনিচ্ছায় না ইচ্ছায়? আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ নবী আপনি জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাদেরকে আয়াত দেওয়া হয়েছিল, তারা আল্লাহর হুকুম বুঝতো, নিদর্শন চিনে ফেলেছিল, কিন্তু জানা বোঝার পরেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়। বুঝে থাকলে বলেন, আমাদের এলাকায় এরকম মানুষ আছে কিনা? খবরদার আর আছে বলবেন না, বলেন আমরা। কিসের আছে? তাহলে 1 নম্বর অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরানো। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি এরকম অপরাধে ডুবে যায়, আল্লাহ বলছেন সাথে সাথে তার দ্বিতীয় একটা অবস্থা হয়ে যায়। আল্লাহ বলছেন নবী আপনি জানান, ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। আর একবার যার পিছে শয়তান লাগে, ওই লোক আর হেদায়েত পায় না, ঠিক না? আপনি মাঝে মাঝে আপনার বাচ্চাকে বকা দেন, এই শয়তানি করিস কেন, দুষ্টামি করিস কেন, এই শয়তানি কাজ করিস কেন, তার মানে কি আপনি বুঝাচ্ছেন যে কাজটা করছে আপনার দৃষ্টিতে ওটা শয়তানি কাজ, ওইটা আপনি তাকে করতে নিষেধ করেন। কিন্তু আল্লাহ বলছেন এখানে ঘটনাটা ভিন্ন। ফাআতবাহু শাইতান, কেউ যদি আল্লাহর আয়াত থেকে মুখ ফেরায়, শয়তান তার অনুগামী হয়, আর শয়তানি তার পিছে লেগে যায়। একবার যদি কারো পিছে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তি পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। তাহলে 1 নম্বর অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরানো। 2 নম্বর অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আল্লাহ বলছেন নবী এবার আপনি সামনে বাড়েন, এই ব্যক্তির মূলত 4টা অপরাধ, যেই 4 অপরাধের কারণে আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের কাছে এই কথা বলতে বলেছি। একসাথে বলেন তো ভাই, অপরাধ তাহলে কয়টা? হয় নাই, কয়টা? মুখে বলেন, জোরে বলেন, কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি করবেন। আমি জিজ্ঞাসা করবো অপরাধ কয়টা, হাত তুলে দেখাতে হবে 4টা। অপরাধ কয়টা? সবার হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তোলেন। অপরাধ কয়টা? লাস্ট একটা সুযোগ দিলাম, বাড়িতে ওয়াজ যেন যায়, হাত নামান, একসাথে বলেন অপরাধ কয়টা? আপনি তুলছেন ভাই, চাদরওয়ালা ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ, হাত নামান। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার। 2 নম্বর শয়তান তার অনুগামী, মনে আছে তো? এবার চলেন সামনে। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, সে যদি আল্লাহর হুকুম মানতো, আমি রব তাকে মর্যাদাটা উপর দিকে উঠায় দিতাম, মর্যাদাটা বাড়ায় দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা কি করলো? আল্লাহর বিধান থেকে কেবল মুখই ফিরানো না, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। কি হলো? দুনিয়াদার। হালাল হারাম কিচ্ছু মানে না, আল্লাহ রাব্বুল আমিনের কোন বিধানকে তোয়াক্কা করে না, তার টার্গেট কেবল দুনিয়া। এরকম মানুষ দেখছেন ভাই? আমি 2টা মানুষকে চিনাই, দেখেন তো পাইছেন কিনা কোনোদিন? দোকানে গেছেন আপনি একটা মাল কেনার জন্য, আপনাকে দেখে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, আছে না ভাই? জীবনে আপনাকে দেখে নাই, আর কেনা দাম বলে 500 টাকা আপনার থেকে কাল্লা কাটে ফেলছে, কিন্তু বলছে চেনা লোক বলে কেনা দামে দিলাম, বলে কিনা? মাল হালাল, সব হালাল, কিন্তু কেবল দুনিয়ার সাথে হালাল হারাম চিন্তা করে না, আছে কিনা?
অপরের সাথে তার জমি লাগানো, আলকাটার নাম করে 4 আঙ্গুল আলকাটে নিজের জমির মধ্যে ঢুকায় নেয়। 1 বিঘা জমি তার সব হালাল, কিন্তু 4 আঙ্গুল তার হারাম। এত বড় দাড়ি, মাথায় টুপি, কিন্তু এই হালাল হারাম বিবেচনা করে না। এরকম লোক এলাকায় আছে কিনা? নিজের ছেলেদেরকে জমি লিখে দেওয়ার সময় 10 বিঘা জমিতে দিছে 8 বিঘা, আর 2 মেয়ে আছে তার, ওই 2 মেয়েকে দিছে 1 বিঘা। উনি আবার এলাকার হাজী সাহেব। এরকম মুসলমান আছে কিনা? আপনাদের এলাকার আছে ভাই? ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে আছে? বাপ বলে গেছিল, বাবা বোনের জমি ঠিকঠাক মতো দিয়ে দেশ। মরার বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত জমি দেয় নাই। উল্টা আরো বলে ভিটার জমিতে নাকি ভাগ নিতে হয় না, সংসারে নাকি সুখ হয় না। বোনকে এরকম বুঝ দিয়া নিজে হাজী সাহেব, নামাজি সাহেব আছে কিনা? আমার আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই মানুষগুলা নিরেট দুনিয়াদার। আরবিতে খুলদুন মানে হচ্ছে, আর এমন কতগুলা প্রাণী আছে, গরু ছাগল, যেগুলা সবসময় মাথা নিচ দিকে দিয়ে রাখে। ওর চিন্তা চেতনায় হালাল হারাম কিচ্ছু নাই, ওর চেতনা একটাই, দুনিয়ার সাথে তাল মিলায় মিলায় চলা। আজকের রাতের নাম কি ভাই? মুসলমানও জানে 31 নাইট, পিকনিক করে, আনন্দ করে, লাল পানি খায়, নীল পানি খায়। এক দোস্ত বলছে, দোস্ত আর কতদিন বিড়ি খাবি? বলছে স্যার আবার কি খাবো? বলছে বুদ্ধি বার করছি, 31 নাইট উপলক্ষে তুই একটা সিগারেট কিনে ভিতরের মাল ফেলা। উনি ঠোকা দিয়ে দিয়ে ভিতরের মাল ফালাইছে। উনি বলছে জায়গার থেকে আমি পুড়িয়ে আনছি, এরপরে কুসকুস করে কাইটা ওর মধ্যে ভরছে। ভরার পরে এবার রাত্রেবেলা ফিলিংস নিচ্ছে, 1টা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে। ওরে বাপ রে বাপ, উহার নাম আসেনি বা? উনি একই মুসলমান। উনি মরার পরে আবার উনাকে দাফন কাফন করা হবে। ভালো করে জেনে রাখেন, আপনি যেই জাতি, যেই সংস্কৃতির অনুসরণ করবেন, আপনার হাসর নাসর তাদের সাথে হবে, ঠিক না? বহু প্রতিবাদ করছি, আর প্রতিবাদ না, আজকের রাত থেকে প্রতিবাদ না, প্রতিকার হবে। যদি কেউ গাঁজা ফুটায়, পটকা ফুটায়, আতশবাজি করে, এগুলা করে, আপনারা যুবকরা যাইয়া আচ্ছা মতো ধোলাই দিয়ে ঠান্ডা করবেন, পারবেন না? এটা আমাদের কালচার না। আমরু বিল মারুফ অনেক হয়েছে, এখন নাহি আনিল মুনকার হবে। যুবক সাবধান হও, ফাজলামি করবে ফাজলামির মতো, ফাজলামির দেশে চলে যাও। এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। মুসলমান দাবি করলে এই কাজ তুমি করতে পারবে না, ঠিক না? ডেক লাগাইছে, লাগাই এর মধ্যে ড্যান্স হবে, আর এলাকার মুরব্বীরা বলবে না কাজটা খারাপ, নাউজুবিল্লাহ। ওই দিন শেষ, লাখটায় উঠায় দিতে হবে। রাজি আছেন? আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ, ভালো করে মুখস্থ করেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়। আল্লাহ বলছেন আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি। যতদূর তার মন টানে ততদূর মানে, যতদূর মন টানে না ততদূর মানে না। ইসলাম তার ইচ্ছা মতো পালন করে, এরকম লোক আছে কিনা ভাই? কারা তারা? জুম্মার নামাজ পড়ে, জোহর আসর মাগরিব পড়ে না, উহারা কাহারা? আমরা। আপনি কেমনে ঈমান নিয়ে চলতেছেন? আপনার মন পছন্দ জিন্দেগি, যতটুকু আপনার ভালো লাগে ততটুকু ভালো লাগে না। 1000 জায়গায় উদাহরণ দেই, আপনাদের এলাকাতেও বিয়ে শাদী হয়, হয় হয়। এমন কোন মাহফিল নাই যেটাই বলি না। এই দেশটা সয়লাব হয়ে গেছে। ইসলামের বিয়ের রুকন 3টা। 1 নম্বর ইজাব আর কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে দেনমোহর দেওয়া, 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, আপনি আপনার সাধ্যমত ছেলের বাড়িতে আনি একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আপনাকে ওলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে শেষ, আনন্দ ফুর্তি এর মধ্যে সবগুলা, কিন্তু আপনাদের এলাকার বিয়ে শাদীকে এইটুকুতে শেষ। প্রবাসে থাকে, টাকা কামাই করে, টাকার যখন অজস্র তখন কি করা লাগবে? 7 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 6 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে ডেক সন্ধ্যা। এরপরে সবচেয়ে এলাকার হাই ভলিউমের ডেস্ক গুলা নিয়ে যায়, বাড়ির 2 পাশে লাগায়া 10 দিন ধরে মানুষকে জ্বালায়। দৃষ্টি 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 আছে কিনা? কথা বলেন। ওই বাড়ির থেকে এক মুরব্বী গেছে মসজিদে নামাজ পড়তে। লোকজন বলছে চাচা আপনার বাড়ির অত্যাচারে তো বাঁচা যায় না, কি গান বাজনা এগুলা কি শুরু করছেন আপনি? আপনি না হাজী সাহেব? বলছে বাবা থাম থাম,
তোরও বেটি আছে, তোমারও বিয়ে দেওয়া লাগবে। সমাজে এটা চল হয়েছে, আর একটা দিনই তো আছে, একটু মাইনে নাও, চলো আমার সাথে নামাজে চলো। মুরব্বীর সমাজ বলে, এলাকা বলে, কালচার বলে। আল্লাহ বলতেছেন এটা আল্লাহর ভাষায় ভিন্ন। ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগির অনুসরণ করছো। নামাজে আল্লাহর আইন মানছ, কিন্তু বিয়েতে আল্লাহর আইন লাগে না। রোজায় আল্লাহর আইন মানছ, কিন্তু সংসদে আইনের কথা বললে ওই লোককে তখন দল পার্টির নাম দিয়া অত্যাচার করো, ঠিক না? আমার আল্লাহ বলছেন তাহলে অপরাধ হচ্ছে চারটা, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, আল্লাহর বিধান জেনে বুঝে অস্বীকার। হাতে নখ ধরেন, নখ ধরেন এরকম করে। আল্লাহর বিধান জানার পরেও সেখান থেকে মুখ ফিরায় নেওয়া, বলা লাগবে না, ধরেন খালি। 2 নম্বরে, শয়তানের অনুগামী হয়ে যাওয়া। 3 নম্বরে, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া। 4 নম্বরে, মন পছন্দ জিন্দেগি গঠন করা। আমার জীবন যেমন চাই, আল্লাহর হুকুম থাক না থাক তাতে কিচ্ছু যায় আসে না। এই 4 ধরন। আল্লাহ বলছেন যাদের জীবনে এই 4টা ধরন আছে, নবী এবার তাদের পরিচয়টা তুলে ধরেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কাল, নবী আপনি জানায় রাখেন এদের উদাহরণ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো বলেন? কুকুরের মতো। সবাই বলেন, মুগ্ধ বলেন, কার মতো? আরেকবার বলেন, কার মতো? জোরে বলেন, কার মতো? এত জোরে হুজুর বলালেন, কারণ আছে। আপনি মনে করছেন যে কুত্তা বোধহয় খুব খারাপ প্রাণী, বিরাট বড় বাজে প্রাণী, আল্লাহর বোধহয় একটা খারাপ সৃষ্টি, এই জন্য বোধহয় আল্লাহ কুকুরের উদাহরণ দিয়েছেন। যে না, অনেক মানুষের থেকেও কুকুর বিশ্বস্ত, অনেক মানুষের থেকেও কুকুর অনেক ক্ষেত্রে মানুষের জন্য সে বেশি বেশি কৃতজ্ঞ, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে। আমার একটা ঐতিহাসিক জানা আছে কেমন কুত্তা বিশ্বস্ত। আমি আমার বাসার পাশে এক দোকান আছে, ওই দোকানে বিকালে চা খেতে বসছি। আমার অভ্যাস হচ্ছে চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া। আপনাদের আছে নাকি? চুবাই খান। উপরে তাকায় দেখি এনার্জি। কয় টাকা দাম? 5 টাকা। কয় টাকা? কয় পিস থাকে? একটা কারেক্ট লোক পাইছে অনেকদিন পর। আগে 4 পিস দিত, এখন 3 পিস। বিস্কুটের প্যাকেট খুলছি, খোলার পরে ভিজায়া বিস্কুট খাবো। এমন সময় কোথার থেকে এক লোক উদয় হয়েছে। সেগুলো ভাই আপনি এখানে? এমন অবাক, সারা জীবন মোবাইলে দেখছি, আপনি বাইরে? মানে হ্যাঁ রে ভাই, আমি কি হয়েছি তাই? আমি মোবাইলে দেখছেন, আমি তো সেই সাইফুল্লাহ। আমি বসেন, আপনি সালামটা দেন। সালাম দিতে তো ভুলে গেছি। আপনার দেখে সালাম দিতে ভুলে গেছি, হয় কিনা এরকম? উনি উত্তেজিত হয়ে আমার সাথে সালাম বিনিময় করে 10 সেকেন্ড এই যে বিস্কুটটা ভিজায় রাখছিলাম, খেয়াল করি নাই আমি। এবার বিস্কুট উঠায় মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। যেই না বিস্কুট পড়ে গেছে, সাথে সাথে পাশে বসা ছিল এক কুকুর, সাথে সাথে দেখে দৌড়ায় আসছে। আইসে আমার পা কাছাকাছি, প্রায় এরকম জায়গায় পা সরাইছি, দেখি কুত্তা এসে 2-3 টান দিয়ে বিস্কুট শেষ। ওই দিনের মতো চা খাওয়া শেষ। পরের দিন আবার চা খেতে আসছি। আসার পরে যেই না বসছি, দেখি কোথার থেকে একটা কুকুর আসছে, মাথা হালায়া, লেজের মাথা ডাউন দিয়া আমার কাছে খালি এরকম করে। আমি বললাম, এই কুত্তা সরান আপনার দোকান থেকে। বলছে হুজুর এই কুত্তা ডিস্টার্ব করবে না, গতকালকে যে আপনারা বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানাতে আসছে। লেজ ডাউন দিয়া মাথা নামায় দেখেন আপনার কাছে কেমনে কৃতজ্ঞ হচ্ছে। বুঝে থাকলে বলেন আপনারা, গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট খাইয়া 24 ঘন্টা পর মনে রেখে মাথা হালায়া কৃতজ্ঞতা কুকুর জানাই। কিন্তু আপনি আপনার এলাকায় এমন মানুষ পাবেন, দিলটা দিয়ে দিয়েছেন, প্রয়োজনে টাকা ধার দিয়েছেন, বিপদের সময় দৌড়ায় গেছেন, তার যখন দুর্দিন ছিল তখন আপনি তার জন্য যথেষ্ট করছেন। এখন আপনার একটু প্রয়োজন, ওই লোক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, সুযোগ পাইলে উদ্ধার তো দূরের কথা, আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। আসেনি ভাই?
তাহলে আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, এদের উদাহরণ কুত্তার মতো। কেন বললেন? আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুকুরের কথা আমি এমনি বলি নাই, বলার কারণ কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না। তবে যদি কুকুরকে বোঝা চাপাও অর্থাৎ ধাবাড়ে দাও, তাহলেও সে হাঁপায়, নরমালিও সে হাঁপায়। আরবিতে লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করে লাল পড়ে যাওয়া। কুত্তার চরিত্র হচ্ছে হাঁপানো, আর হাঁপালে জিহ্বা বের করে লাল পড়ে। আল্লাহ বলছেন যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি শয়তানের অনুগামী হয়ে যাও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মেনে মন পছন্দ জিন্দেগি, আর যদি হালাল হারাম পাক না পাক কিচ্ছু বিবেচনা না করে নিরেট দুনিয়া আর দুনিয়াদার হয়ে যাও, আল্লাহ বলছেন তোমার জীবনটা কুকুরের মতো আল্লাহ অস্থির বানায় দিবেন। দুনিয়াতেও তোমার লোভ লালসা শেষ হবে না, কিয়ামতের দিনেও তোমার জন্য সুস্থির হবে না। তো মাথা খাটায় বলেন, আপনার আমার জীবন এখন সুস্থির না অস্থির? মিলান। এত চাইছি তাও যেন চাওয়ার শেষ নাই, সব পাইলাম তারপরে যেন মন ভরে নাই। কথা ঠিক না? আরো কি যেন চাই, আরো কি যেন চাই, সব চাওয়ার পরে পাওয়া যেন হয় নাই। আল্লাহ বলছেন চারটা অপরাধ যদি থাকে, দুনিয়াটা তোমার এরকম হতে পারে, কিন্তু দুনিয়া এরকম হয়ে শেষ হলে তো বড়ই ভালো হতো, কিন্তু কবরে তো যাওয়া লাগবে। আল্লাহ বলছেন উভয় জগৎটা এরকম হয়ে যাবে। একসাথে বলেন ভাই, আমি জানি আপনারা, তারপরে আপনাদের কাছে উত্তর জানতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? কুকুর না মানুষ? আল্লাহ বলছেন নবী জানাই দেন কিভাবে মানুষের জীবন পাবে। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবীকে বলা হলো ফাকসুস এক বচন, কসাস বহু বচন, আপনি এই ঘটনাগুলি জানাই দেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আজকের এই আলোচনা থেকে আপনারা যদি একজনও চিন্তা করেন যে আমার জীবনে আল্লাহর বিধান জানার পরেও মানি না, এরকম আছে কিনা? আল্লাহ বলছেন মিথ্যা কথা বলতে না ছাড়তে। মিথ্যা কথা বলি, তাহলে বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলছেন খারাপ মানুষের সাথে ঘোরা যাবে না, ঘুরি, বাদ দিয়ে দিলাম। গীবত গিল্লা করি, ছেড়ে দিলাম। অপরে আমার কাছে হক পায়, হক আদায় করে দিলাম। বিড়ি সিগারেট খাওয়া বাদ দিলাম। আল্লাহ যা মানা করছেন আল্লাহর বিধান জানি, আমি ফেরত আসলাম। আর আজকের থেকে শয়তানের অনুগামিতা বাদ দিলাম। দুনিয়া আখিরাতকে বিবেচনা করে কেবল দুনিয়ায় টার্গেট নয়, পরকালকে টার্গেট করে জীবন চালালাম। আর মন পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ যেটা চান ওইটাকে প্রায়োরিটি দিলাম। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সে যদি চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কুকুরের জীবন চাই না, মানুষের জীবন চাই, ঠিক না? কিন্তু জিন্দেগিটা মিলাই দেখেন, কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক লাখ টাকা দামের খাটে শুয়ে ঘুমাতে পারে না, ভিতরে অশান্তি। কারণ উনি যে ব্যবসা করতেছে পুরাটা সুদ, বলতেছে এত বড় গার্মেন্টস, কিন্তু সামনে লেখা আছে এই ব্যাংক, এই প্রতিষ্ঠানটি অমুক প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ। তার পুরো জিন্দেগিটা হারামের উপরে আছে কিনা? এই জন্য প্রিয় ভাইরা, লাইফ সব সময় একরকম চলবে না। আসেন না আমরা আমাদের জীবনের মোড় ঘুরায় দেই, আসেন না আমরা আমাদের জীবনে টার্গেট আর গোলটা ঠিক করে ফেলি। ছোট্ট একটু হায়াত চাইলে আমরা এটা জান্নাতের উপযুক্ত করে নিতে পারি। তবে আল্লাহ বলতেছেন শেষ কথা, ফাগামাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছে কথা বলে লাভ নাই যাদের কাছে বলা আর না বলা সমান। তারা নিজের নফসের উপরে জুলুম করে নফসকে শেষ করে ফেলছে। আমরা তো ধ্বংস হতে চাই না, আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই, ঠিক না? এই জন্য দুই পর্বে কথা বলেছি, মিলায় দেখেন। আমরা হেদায়েত চাই, আল্লাহ হেদায়েত দিতে চান। ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আপনার আমার রব আছে, আমি দুর্বল হতে পারি, গরু হতে পারে, কিন্তু তার একজন মালিক আছে, আমার একজন রব আছে, তিনি আপনাকে আমাকে হেদায়েত দিতে চান, কিন্তু আমি হেদায়েত নিতে চাই না, ঠিক না? শেষ উদাহরণ, সারা জীবনের জন্য ভিতরে ঢুকায় নিয়ে চলে যাবেন, সারা জীবনের জন্য রাখবেন, কেন হেদায়েত পাই না? আমি
ঝিনাইদহ মাহফিলে যাচ্ছিলাম, ফেরি পার হচ্ছি, পদ্মা সেতু হয় নাই, পদ্মা সেতু মানিকগঞ্জ দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়ে গেছে, রোডের জ্যাম। আমি ফেরিতে উঠেই, আপনারা যারা জীবনে ফেরি পার হয়েছেন তারা জানেন ফেরির ছাদের উপরে নামাজের জায়গা থাকে। আমি উপরে উঠে গেছি, যে মোবাইল হাতে নিয়েছি, মোবাইল থেকে আমার কম্পাস ছিল মোবাইলের মধ্যে, এই কম্পাস বের করে দেখে কেবলা ঠিক করে, এই যে আপনাদের কেবলা যেরকম এরকম, তাই না ভাই, এদিকে কেবলা, কেবলা দেখে নামাজ পড়ে ফেলছি। নামাজ পড়ার পরে দেখি পাশে একজন মুরব্বী বসে আছে, আমার দিকে হা করে তাকায় আছে। এখন এক মানুষ যদি অনেকক্ষণ এক মানুষের দিকে তাকায় থাকে তাহলে একটু চিন্তা হয়, ঠিক কিনা? বা মুরব্বী বললাম, বাবা কি ব্যাপার, আপনি আমার দিকে এইভাবে তাকাইছেন? বলছি, তুমি আমাকে অবাক করে দিচ্ছ। বাবা, কি অবাক করলাম? বলে, আমিও তোমার আগে নামাজ পড়ার জন্য ফেরির উপরে উঠছিলাম, উঠে একজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক, বলছি এই দিক। আর একজনকে বললাম ভাই, বলছে না মুরব্বী এই দিক। বড় মুসিবত, একজন বলে এই দিক, একজন বলে এই দিক। এরপর আরেকজনকে পাইলাম, বললাম কোন দিক, বলছে এই দিক। তারপরে আমি চিন্তা করলাম তিন দিকের মধ্যে যে দিক হোক এদিকে নামাজ পড়ি। কিন্তু অবাক হলাম যে তোমার নামাজ আইসে কাউকে জিজ্ঞাসা না করে মধ্যে দিকে ঠিক ঠিক নামাজ পড়িলে কেমনে? আমি বললাম, চাচা এটা তো কোনো ব্যাপারই না। মোবাইলে আমাদের কম্পাস আছে, কম্পাসের ধর্ম চম্বুকের উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। আমরা যেহেতু কাবার থেকে পূর্ব দিকে, আমরা পশ্চিম দিকে কেবলা ঠিক করি, দেখলেই ঠিক নামাজ পড়ে ফেলি। বলছে, বাবা আমিও তো সফর করি বিভিন্ন জায়গায়, তো আমার একটুখানি তাহলে এই জিনিসটা ঠিক করে দেওয়া যাবে কিনা? আমি মনে করলাম এটা তো সোয়াব কামাইয়ের একটা বিরাট সুযোগ, আমি এটা ঠিক করে দিব, উনি দেখবে নামাজ পড়বে আর আমি সোয়াব পাবো। বললাম, ব্যাপার নাকি চাচা, এক্ষুনি আপনার এটা ঠিক করে দিচ্ছি, আপনার যা করার আগে করে আপনাকে শিখাই দিচ্ছি, আপনার মোবাইলটা খালি দেন। মুরব্বী আনন্দে গদগদ হইয়া আমাকে পকেট থেকে মোবাইল বাইর করে হাতে ধরায় দিছে। আমি হাতে মোবাইল নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? হাসলেন যে আপনারা, হাসলেন কেন? কারণ আপনারা বুঝে ফেলছেন যে এটা অ্যান্ড্রয়েড বা আইফোন না, এটাতে অ্যাপেল স্টোর অথবা এর মধ্যে গুগল প্লে স্টোর নাই, কোন অ্যাপস নামায়া ডাউনলোড করা যাবে? বুঝে থাকলে বলেন যাবে। আমার কথা শেষ ভাই। আল্লাহ বলছেন হেদায়েত দিবেন, তোমার অন্তরকে হেদায়েতে আলোতে উদ্ভাসিত করে দিবেন। কিন্তু আমি আজ পর্যন্ত হেদায়েতের জন্য নিজেকে উপযুক্তই করি নাই। খালি বলে আল্লাহ হেদায়েত দেয়, হেদায়েত পাইলাম না কেন? নিজেকে উপযুক্ত করতে হবে। উপযুক্ত কি? আতিউল্লাহ ও আতিউর রাসূল। আর চারটা খসলত থেকে নিজেকে সরাই নিতে হবে। জানি আল্লাহর বিধান মেনে নেব, শয়তানের অনুসরণ করব না, নিরেট দুনিয়াদার হব না, মন পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ পছন্দ জিন্দেগি। আপনি উপযুক্ত হয়ে গেছেন, হেদায়েত অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি তাহলে হেদায়েতের রাস্তায় চলতে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে কয়টা লোক বসে আছেন, এ কয়টা হচ্ছে আমার লোক, ঠিক কিনা? এ কয়টা লোক কোরআনের লোক, এ কয়টা লোক মাহফিলকে সম্মান দেওয়া লোক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যারা আগেও ছিলেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসা আজকের আয়োজন যারা ইখলাসের সাথে করেছেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।